नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेरके करे देखाबो एकटा आलू दिये मुचमुचे धोसार रेसिपि। एटा आपनारा सकालेर जलखाबार बा रातेर डिनारेও खेते पारेन। ताहले चलुन, एखाने आमी एकटा आलू निये नियेछि। आलूटा आमी सेদ্ধ करे नियेछि। आलूटा थेके एबार आमी खोसाटा छाड़िये निচ্ছি। খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও আলুটাকে ভেঙে নিতে পারেন। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই জারের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে আলুটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। আলুটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এই সুজি আর জলটা দেওয়ার পর আমি আরেকবার পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা আমি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দিলাম। এবার ওই জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি পরে আস্তে আস্তে আরও জল ইউজ করব। আমি আরও 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 2 টেবিল চামচ ধনে পাতা কুচানো আর 4-5টা কারি পাতা কুচানো। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আবারও 1 কাপ জল দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলা ঘোলের মতন করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম পাতলা করে নিতে হবে। যত পাতলা হবে ধোসাটা তত বেশি মুচমুচে হবে। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, আমি এখানে নারকেল কুড়িয়ে দিয়েছি, আপনারা গোটা নারকেলও ভেঙে ছোট ছোট করে দিতে পারেন টুকরো করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। এবার দিয়ে দিলাম 1 চা চামচ রোস্টেড বাদাম আর 1 টেবিল চামচ রোস্টেড ছোলা। এই বাদাম আর ছোলাটা দিলে চাটনির টেস্টটা খুব ভালো হয়। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এবার চাটনিটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা তড়কা দিয়ে দেবো। তার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোটা সর্ষে ফোড়ন আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হিং। আর সুন্দর কালার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত উপকরণ একটু আমি ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আমি এই তড়কাটা এবার ওই চাটনির ওপর ঢেলে দিচ্ছি।
চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই চাটনিটা বানিয়ে আপনারা 3-4 দিন রেখে দিতে পারেন। যে কোনো জিনিসের সাথে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এবার ধোসাগুলো বানিয়ে নিই। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি ধোসাগুলোকে বানিয়ে নেব। ধোসা ব্যাটারটা এরমই পাতলা রাখতে হবে, যদি গাঢ় হয়ে যায় তাহলে আবারও একটু জল মিশিয়ে দেবেন। আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ধোসা তৈরির সময় তাওয়াটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে চারদিকে ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ব্যাটার নিয়ে চারদিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। টোটাল আমি 2 হাতা ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন, লো কখনোই দেবেন না। দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করবেন। 2-3 মিনিট পরে দেখুন ওপর দিকটা ঠিক এরকম ব্রাউন কালার হয়ে যাবে যখন, তখন ওপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে। যখন দেখবেন ওপর দিক দিয়ে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে তখনই কিন্তু তেল ব্রাশটা করবেন। আমার তলার দিকটা হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন তলার দিকটা কত সুন্দর কালার এসছে। আমার এই ধোসাটা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা করেও দেখাচ্ছি। একটুখানি তেল ব্রাশ করে নিলাম, দিয়ে ব্যাটারটাকে এইভাবে চারদিক দিয়ে ছিটিয়ে দিতে হবে। কারো যদি গ্যাসের ফ্লেমের জোর কম থাকে তাহলে তাওয়াটাকে ধরে এইভাবে ঘোরাতে থাকবেন, দিয়ে 2 মিনিট অপেক্ষা করবেন। 2 মিনিট পরে যখন ওপরের কালারটা হালকা হালকা ব্রাউন দেখা যাবে তখন ওপর দিয়ে তেল ব্রাশ করতে হবে। দেখুন ওপরের কালারটা হালকা হালকা ব্রাউন দেখা যাচ্ছে, এবার ওপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার আস্তে করে উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন। এইভাবে আমি সমস্ত ধোসাগুলো ভেজে নিয়েছি। ধোসাগুলো ভাজার পর আমি প্লেটে তুলে নিয়েছি। আর এই ধোসাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রাতের ডিনারে বা সকালের জলখাবারে এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি একটা ধোসা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কতটা খাস্তা হয়েছে। দেখুন একদম গুঁড়ো হয়ে গেল। আর এটা খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।